বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কক্সবাজার সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সমুদ্র অনেকটা উত্তাল দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে সমুদ্রে যারা আসছেন তারা সমুদ্র স্নানে মেতে উঠেছেন। আমরা প্রথমেই কথা বলবো একজন লাইফ গার্ডের সাথে যারা কিনা সার্বক্ষণিক কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করে থাকেন। 3 নাম্বার যেহেতু বিপদ তার মধ্যে হচ্ছে কি আমরা লাল পতাকা দিয়ে 3টা পয়েন্টে কাজ করতেছি। যারা আগত পর্যটক তারা যাতে পানিতে গোসল করতে গিয়ে যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় সেদিকে লক্ষ্য করে তাদেরকে হ্যান্ড মাইকে এবং হুইসেলের মাধ্যমে জানাচ্ছি। অনেক পর্যটক আমাদের কথাটা মানতে চায় না, তারপরে তাদেরকে আমাদের অবজারভেশনে রেখে হচ্ছে কি আমরা কাজ করে যাচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 শিফটে, যাতে কোনো ধরনের 3টা পয়েন্টে দুর্ঘটনার শিকার না হয়। আমাদের কথা অমান্য করে হচ্ছে কি গভীর পানিতে চলে যাচ্ছে, অনেক সময় রেপ কারণে পড়ে যায়, অনেক সময় গুপ্তকালও পড়তেছে। তারপরেও তাদেরকে হ্যান্ড মাইক এবং হুইসেলের মাধ্যমে তাদেরকে কিনারে নিয়ে আসার চেষ্টা করি আমরা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দর্শক নিশ্চয় শুনছিলেন একজন লাইফ গার্ডের সাথে কথা বলছি, তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন আসলে সমুদ্রে নামাটাও কিন্তু ঝুঁকিপূর্ণ, তিনি সেটি বলছেন। দর্শক একটু বলে রাখি, কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যে তথ্যটি পেয়েছি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কক্সবাজারে এখনো পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে এবং আগামী 72 ঘন্টা পর্যন্ত কক্সবাজার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় কক্সবাজারে যে পাহাড়ি এলাকা রয়েছে, পাহাড়ি অঞ্চল রয়েছে, সেখানে পাহাড়ে বসবাসরত মানুষগুলোকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে, যেহেতু এই পাহাড়ি বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি। সমুদ্র সৈকতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল কক্সবাজারে, এখনো পর্যন্ত এই বৃষ্টি বহাল রয়েছে এবং এই বৃষ্টি আরো 2-1 দিন পর্যন্ত থাকতে পারে, অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর থেকে 72 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি। সমুদ্র অনেকটা উত্তাল রয়েছে এবং এই উত্তাল সমুদ্রে পর্যটকদের যে সমুদ্র স্নান, তারা সমুদ্র স্নান করছেন, যদিও বা পর্যটকরা বৃষ্টির সময় কক্সবাজার সৈকতের প্রকৃতি উপভোগ করছেন। এই সময়টা কক্সবাজারে খুব সুন্দর থাকে, সেহেতু পর্যটকরা একেবারে প্রশান্তি নিয়ে সমুদ্র উপভোগ করছেন। তবে এই প্রশান্তির সমুদ্র উপভোগ কিছুটা সময়ের জন্য বিপদ ডেকে আনতে পারে, যেহেতু সমুদ্র স্নান করছেন অনেক পর্যটকরা, সেক্ষেত্রে লাইফগার্ডরা বারবার নির্দেশনা দিচ্ছেন। সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে একটু আগেও একজন লাইফগার্ডের সাথে কথা বলছিলাম, তিনি আমাদের জানাচ্ছিলেন সেই বিষয়টি। দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কক্সবাজার সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরও রয়েছে এবং কক্সবাজার থেকে সার্বিক পরিস্থিতি সমুদ্র সৈকত থেকে দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ আমি মোহাম্মদ মুর্শিদ।